সারাটা রাত রাগ করে থাকলা, এখন একটু আমার সাথে হাসি মুখে কথা কও। একটা রাত পার হয়ে সকাল হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত তো তোমার রাগটা কমলো না। আমি রাত্রেবেলা অজ্ঞান হয়ে গেছিলাম। তোমার দায়িত্ব কি ছিল? আমারে বাঁচানো, আমার মাথায় পানি দেয়া, কিংবা আমারে নিয়ে হাসপাতালে যাওয়া। তুমি কি করছো? তুমি একটা মোটা লাঠি নিয়া দৌড়ায় বাইরে কি খাইরুল রে মারতে। তুমি যে আমারে কদ্দুর ভালোবাসো না, এটা আমার বুঝ হয়ে গেছে। আসলে ওই যে খাইরুল যখন কালকা পান্ডা বানাইতেছিল না, তখন বানাইতে বানাইতে ও কিরকম করে যেন একটা মুচকি হাসি দিছিল। হ্যাঁ, মানে আমি তখন তুমি অজ্ঞান হয়ে গেলা, আমার চোখের সামনে ওর ওই কুটির হাসিটা ভাইসে উঠলো, সাথে সাথে আমার মাথার মধ্যে রক্ত সিলিক দিয়ে উঠলো। মনে হইলো যেন ওই ইচ্ছা কইরা বেশি করে জর্দা দিছে, যাতে তুমি বইরা দাও, মানে তুমি যেন শেষ হয়ে যাও, মানে শেষ করে থাক, হইছে। আমার যা বুঝার আমি বুঝছি। ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন এমন কমই না, তুমি বিশ্বাস করো। আর আমি তো কালকে যে গেছি, এখন তো দরজাও খোলে নাই, কোনো ঝামেলাও তো হয়নি। হ্যাঁ, তুমি আমার উপর রাগ কইরা থাকো না, এই দয়া করে। আমি রাগ কইরা নাই। একটু হাসো, হাসো। এই যে আমি নাক পড়লাম, এই যে আমি কানে ধরলাম। হ্যাঁ, একটু হাসো, হাসো না, একটু হাসো না। তুমি না হাসলে পাখিরা ডাকে না, তুমি না হাসলে ফুলেরা ফোটে না। একটু হাসো। হ্যাঁ, আমি বলো তোমার রাগ ভাঙানোর লেগে কি করতে হবে, আমি তাই করব, যা বলবা তাই করব। আমার সামনে একদম দাঁড়াবা না। আমার পথ আটকালে কিন্তু আমার রাগ আর অনেক বাইরে যাবে। সরো।